Hello my dear learners, today I will discuss lesson 5 for the student of class 8 Princess September. Specially discuss on activity A and onwards along with writing activities. Please stay with me. Activity A. In the following sentences underline the groups of words that do not have a subject or a predicate and do not have a finite verb and do not make কমপ্লিট সেন্স। অর্থাৎ আন্ডারলাইন করতে হবে ফ্রেজগুলোর তলায় যার মধ্যে কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই। তো আমরা দেখব এ হাম্পি ডাম্পটি সেট অন এ ওয়াল। নেক্সট সেন্টেন্স দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য ফার্মার লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র। এই মেড অফ স্ট্র এই যে তিনটা সেন্টেন্সে তিনটা জায়গাতে আন্ডারলাইন করেছি, কোনোটাতে ফাইনাইট ভার্ব নেই এবং কোনোটা সাবজেক্ট এবং প্রেডিকেট হিসেবে কাজ করেনি। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 8B। অ্যাক্টিভিটি 8B, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে একটা গ্রুপ অফ ওয়ার্ডস এর তলায় আন্ডারলাইন করতে হবে যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এবার আমরা দেখব 1 নম্বর সেন্টেন্স, হি ইজ এ ম্যান ফুল অফ হোপ। এই ফুল অফ হোপ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে। এ নেকলেস অফ গ্রেট ভ্যালুস ওয়াজ স্টোলেন। অফ গ্রেট অ্যাক্টিভিটি 3 দিস ইজ এ টেবিল মেড অফ উড। তাহলে প্রথম সেন্টেন্সে ফুল অফ হোপ, সেকেন্ড সেন্টেন্সে অফ গ্রেট ভ্যালু, থার্ড সেন্টেন্সে মেড অফ উড, এগুলো সব অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করেছে। তো এই ফ্রেজ সংক্রান্ত আমার একটা ভিডিও রয়েছে, যদি কেউ দেখতে চাও তুমি আমার চ্যানেলের এই ফ্রেজ সংক্রান্ত ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। অ্যাক্টিভিটি 8C, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। অর্থাৎ আন্ডারলাইন করতে হবে সেই সমস্ত শব্দগুচ্ছের তলায় যেগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। ফার্স্ট সেন্টেন্স, দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ। সেকেন্ড সেন্টেন্স, হি স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার। থার্ড সেন্টেন্স, ইটস রেনিং অ্যাট দিস মুভমেন্ট। এই অ্যাট দিস মুভমেন্ট হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর দেখব অ্যাক্টিভিটি 8D, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন। তাহলে শব্দগুচ্ছের তলায় দাগ দিতে হবে যেগুলো নাউনের মতো কাজ করেছে। প্রথম সেন্টেন্স, ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার। ট্রাভেলিং বাই ট্রেন নাউন হিসাবে কাজ করেছে, নাউন ফ্রেজ। নেক্সট সেন্টেন্স, দ্য চাইল্ড রিফিউজড টু অ্যান্সার মাই কোশ্চেন। থার্ড সেন্টেন্স, হি ওয়ান্টেড টু গো হোম। তো এই যে তিনটা সেন্টেন্সে যে তিনটা জায়গায় আন্ডারলাইন করেছি, এগুলো সব নাউন হিসাবে কাজ করেছে, এগুলো নাউন ফ্রেজ। অ্যাক্টিভিটি 8E, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজেস। নিম্নলিখিত সেন্টেন্সগুলোর মধ্যে যেগুলো ফ্রেজ আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। এবার আমরা দেখব 1 নম্বর সেন্টেন্স, দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড। সেকেন্ড সেন্টেন্স, দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড। দ্য লিটিল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু। ফোর্থ সেন্টেন্স, শি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স। এইগুলো হলো ফ্রেজ। এই চারটা সেন্টেন্সে চারটা ফ্রেজ আমি আন্ডারলাইন করে দিয়েছি। এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, এগুলো কতগুলো শব্দের সমষ্টি যেগুলো একত্রে একটা অর্থ প্রকাশ করে। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 8F। অ্যাক্টিভিটি 8F, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অ্যান্ড ফর্ম পার্টস অফ দ্য মেন সেন্টেন্সেস অ্যান্ড হ্যাভ ফাইনাইট ভার্বস। তাহলে আমাদেরকে করতে হবে কি, যে গ্রুপ অফ ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে হবে যার মধ্যে সাবজেক্ট, প্রেডিকেট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, যেগুলো মেন সেন্টেন্সের মানে
প্রিন্সিপাল ক্লজটাকে সেন্টেন্সের অর্থ প্রদানের জন্য সাহায্য করেছে। অর্থাৎ সহজ করে বললে সাবঅর্ডিনেট ক্লজ যেটা রয়েছে সেই সাবঅর্ডিনেট ক্লজটাকে আন্ডারলাইন করতে হবে। তো এই ক্লজ সংক্রান্ত আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি কারো এখানে বুঝতে অসুবিধা হয় সেখানে ডিটেলড আলোচনা করা রয়েছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। ওকে, কাম টু দ্য পয়েন্ট। He was surprised when she carried him to the cage. Second sentence, he drew a picture which is very beautiful. Third sentence, I did not go to school as I was unwell. Next sentence, Indian cricket team is confident that it will win the match. এই চারটা সেন্টেন্সের চারটা জায়গাতে আন্ডারলাইন করেছে, এগুলো সব সাবঅর্ডিনেট ক্লোজ, এগুলো মেন ক্লোজকে তার অর্থ প্রকাশের ক্ষেত্রে সাহায্য করেছে। Activity 8G. In the following sentences, underline the main parts of the sentences that are independent and circle the clauses that depended on the main parts. অর্থাৎ যেগুলো ইন্ডিপেন্ডেন্ট স্বনির্ভরশীল, সেন্টেন্সের মধ্যে যে অংশটা স্বনির্ভরশীল স্বাধীন সেগুলোর তলায় আন্ডারলাইন করতে হবে, যেগুলো নির্ভরশীল মেন ক্লোজের উপর সেইগুলোর তলায় সেগুলোকে সার্কেল করতে হবে। পড়ছি। কোশ্চেন এ, অলদো হি ওয়াজ আনওয়েল, হি ওয়েন্ট আউট এটা হচ্ছে মেন ক্লজ, আর সেই জন্য আন্ডারলাইন করেছি। বাকি যেটা রয়েছে অলদো হি ওয়াজ আনওয়েল এটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, সেই জন্য সার্কেল করেছি। কোশ্চেন 2, হি ইজ এ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল। হি ইজ এ কিং এটা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হু ইজ ভেরি পাওয়ারফুল এটা ডিপেন্ডেন্ট ক্লজ। কোশ্চেন 3, রানী সেড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট হি হ্যাড মেড মাই ব্রাদার এটা ডিপেন্ডেন্ট ক্লজ, সেই জন্য সার্কেল করেছি। কোশ্চেন 4, হোয়েন শি ওয়াজ হাংরি দ্য বেবি ক্রাইড আউট এটা তলায় আন্ডারলাইন করেছি যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হোয়েন শি ওয়াজ হাংরি এটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাই এটাকে সার্কেল করেছি। অ্যাক্টিভিটি 9, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। যে নিচে সেন্টেন্সগুলো দেওয়া আছে, সেন্টেন্সগুলোর মধ্যে যে ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করা আছে তার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ বসে সেন্টেন্সটাকে ফিল আপ করতে হবে। কোশ্চেন এ, দ্য বয় রোট এ ডিফারেন্ট স্টোরি, সিমিলার এর অপোজিট হবে। কোশ্চেন বি, মাদার প্লেসড দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড, জেন্টলির অপোজিট হবে রাফলি। কোশ্চেন সি, অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ট ভেরি আনইজি, কাম শান্ত। কোশ্চেন ডি, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পোর্টার, ক্লোজড। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 10A. সাপোজ ইউ আর এ মেম্বার অফ অ্যান অর্গানাইজেশন দ্যাট ওয়ার্কস ফর প্রিভেনশন of cruelty to animals, hence being made to perform tricks. You watch it for some time till it suddenly start talking to you of sorrow. Now write an imaginary conversation which takes place between you and the monkey longing for its freedom. অর্থাৎ তুমি একজন সোশ্যাল ওয়ার্কার, একটা অর্গানাইজেশনে কাজ করো, প্রাণীদের প্রতি যে নিষ্ঠুর আচরণ হয় সেই বিষয়ে দেখাশোনার কাজ তুমি করো, তাই তো তার মনে দুঃখ হয়েছে কীভাবে সে মুক্তি পেতে চায় সেই সংক্রান্ত একটা কনভারসেশন লেখো। এখন আমরা দেখব এই রাইটিংটা। আই, গুড মর্নিং। মাঙ্কি, সেম টু ইউ, তোমাকেও। হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ভেরি ফাইন, আমি খুব ভালো আছি। ইয়েস্টারডে আই স ইউর পারফরমেন্স, গতকাল আমি তোমার পারফরমেন্স দেখলাম। আই লাইক ইট ভেরি মাচ, আমার এটা খুব পছন্দ হয়েছে। হাউ আর ইউ টুডে, তুমি আজ কেমন আছো? মাঙ্কি, আই এম নট সো ওয়েল, আমি খুব ভালো নেই। আই, হোয়াই, কেন? মাঙ্কি, আই এম কম্পেল টু প্লে অ্যাকর্ডিং টু মাই মাস্টার চয়েস, আমি বাধ্য খেলতে আমার প্রভুর
পছন্দ মতো। হোয়েন আই ডোন্ট ওয়ান্ট টু পারফর্ম, যখন আমি পারফর্ম করতে চাই না। মাই মাস্টার বিকামস ভেরি অ্যাংরি, আমার প্রভু খুব রেগে যায়। হি ট্রিটস মি ব্যাডলি, সে আমার সঙ্গে খারাপ আচরণ করে। হি ডাজ নট গিভ মি সাফিসিয়েন্ট ফুডস টু ইট, সে আমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে দেয় না। হি অলসো বিটস মি র্যান্ডমলি, সে আমার সঙ্গে এলোপাতাড়িভাবে প্রহার করে। আই ক্যান ফিল ইউর সরোজ, আমি তোমার দুঃখ অনুভব করতে পারি। যেহেতু আই এম এ সোশ্যাল ওয়ার্কার, আমি একজন সামাজিক কর্মী। আই ওয়ার্ক ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস, আমি কাজ করি নিষ্ঠুরতা প্রতিরোধ করতে কাজ করি। মাঙ্কি, যে ক্যান ইউ নট রিলিজ মি ফ্রম মাই সাফারিং, তুমি কি আমার এই কষ্ট থেকে মুক্তি দিতে পারো না? ইয়েস আই ক্যান, আমি পারি। বাট ইউ শুড শেয়ার ইয়োর প্রবলেমস উইথ ইয়োর মাস্টার, তোমার উচিত তোমার প্রভুর সঙ্গে সেই বিষয়ে তোমার প্রবলেমটা শেয়ার করা। ইফ হি ডাজ নট কেয়ার ফর ইউ, যদি তোমার প্রতি সে সদয় বা যত্নশীল না হয়, আই মাস্ট স্টে বিসাইড ইউ, আমি অবশ্যই তোমার পাশে থাকবো। মাঙ্কি, ওকে আই এম সিক না, আমি এখন অসুস্থ। ইয়েট হি এম্পাসাইজেস মি টু পারফর্ম কমপ্লেক্স ট্রিক্স ফর হিজ ইকোনমিক্যাল বেনিফিট, তথাপি সে আমাকে জোর করে জটিল খেলাগুলো দেখানোর জন্য, তার অর্থনৈতিক সুবিধার জন্য, লাভের জন্য। ইভেন আই এম অলওয়েজ টাইড টু এ চেন, আমাকে সবসময় চেনের সঙ্গে বেঁধে রাখা হয়। আই ডোন্ট লাইক টু লিড দ্যাট কাইন্ড অফ বন্ডেজ লাইফ, আমি এই ধরনের বন্ধন জীবন চালনা করতে পছন্দ করি না। অফকোর্স ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো। আই মাস্ট ইনফর্ম ইট টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, আমি অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টকে এটা জানাবো। অ্যান্ড ট্রাই টু গিভ ইউ ফ্রিডম, তোমাকে মুক্তি দেওয়ার চেষ্টা করবো। সো দ্যাট, যাতে ইউ মে লিড ইউর লাইফ অ্যাকর্ডিং টু ইউর চয়েস, যাতে তুমি তোমার পছন্দ মতো তোমার জীবনটাকে চালনা করতে পারো। ইউ মাস্ট গেট ব্যাক এ ন্যাচারাল লাইফ, তুমি অবশ্যই ফিরে পাবে একটা স্বাভাবিক জীবন। লাইক আদার উইল্ড অ্যানিম্যালস, অন্যান্য বন্য প্রাণীদের মতো। মাঙ্কি, থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক ধন্যবাদ মহাশয় আপনাকে। আই শ্যাল ওয়েট ফর ইউর কাইন্ডনেস, তোমার সদয়তার জন্য অপেক্ষা করব। নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। ইটস মাই মোরাল ডিউটি, এটা আমার নৈতিক কর্তব্য। ইউ সুন, শীঘ্রই দেখা হবে। এই ছিল কনভারসেশন। এরপর নেক্সট রাইটিংটা দেখবো আমরা। অ্যাক্টিভিটি 10B, সাপোজ ইউ হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স অফ সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট, you are not allowed to act according to your own will. Write a paragraph in above 80 words describing your feelings in this situation. সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে কারো কথা মেনে চলতে হয়, সে যেমন বলে সেরকম কাজ করতে হয়, চার ইচ্ছা অনুযায়ী চলতে হয়। সেই বিষয়ে তোমার অনুভূতি জানিয়ে একটা প্যারাগ্রাফ 80টা শব্দের মধ্যে লেখো। এবার আমরা দেখব এই প্যারাগ্রাফটা। আমি প্রথমে এই প্যারাগ্রাফের একটা টাইটেল দিয়েছি, মাই মিসারেবল লাইফ, আমার কষ্টের জীবন। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 8, আমি অষ্টম শ্রেণীর ছাত্র। আই এম ভেরি আনহ্যাপি, আমি খুব অসুখী। বিকজ আই হ্যাভ টু লিড মাই লাইফ অ্যাকর্ডিং টু মাই পেরেন্টস চয়েস, আমাকে আমার পিতামাতার পছন্দ অনুযায়ী জীবনযাপন করতে হয়। আই ডু নট গেট এনি অপরচুনিটি টু এক্সপ্রেস মাই ওপিনিয়ন্স, আমি কোনো সুযোগ পাই না আমার নিজের মতামত প্রকাশ করার। অ্যান্ড শেয়ার মাই ফিলিংস, এবং আমার অনুভূতি ভাগ করে নেওয়ার। ইভেন, এমনকি আই শ্যাল ইট ফুড, আমি খাবার খাবো। হোয়াট দে ওয়ান্ট, যেটা তারা চাইবে। আই শ্যাল প্লে, আমি খেলবো। হোয়েন দে টেল মি, যখন তারা আমাকে বলবে। অল অফ মাই ওয়ান্টস ডিপেন্ড অন দেম, আমার সমস্ত চা পাওয়া তাদের উপর নির্ভর করে। আই শ্যাল ওয়ার দ্য শার্টস, আমি পোশাক পরবো বা জামা পরবো। হুইচ দে অ্যাডভাইস, যেটা তারা উপদেশ দেবে আমাকে, বা যে পোশাকটা তারা পরতে বলবে আমাকে। আর এক কথায়, আই ফিল এ গ্রেট সরো, আমি খুব দুঃখ অনুভব করি। লাইক এ কেজড বার্ড, একটা খাঁচায় বন্দি পাখির মতো। ইফ ইট কন্টিনিউ, যদি এটা চলতে থাকে। আই মাস্ট লস দ্য পাওয়ার অফ ইমাজিনেশন, আমি হারিয়ে ফেলবো আমার কল্পনা করার ক্ষমতা। অ্যান্ড ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার ক্ষমতা। অর্থাৎ এইভাবে চলতে থাকলে আমি আমার কল্পনা করার ক্ষমতা এবং সৃজনশীলতা হারিয়ে ফেলবো। সো আই ক্রেভ ফর ফ্রিডম, আমি স্বাধীনতা
কামনা করি ফ্রম দিস বন্ডেজ, এই বন্ধন থেকে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। এই ছিল আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল। ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। এরপর নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গে থাকবে। ওকে, টাটা, বাই বাই।